ঘরের ভিতরে একা একা বসে গরুর মাংস আর পোলাও খাচ্ছে, এভাবে বাহিরে বসে সবাই মিলে একসাথে গল্পগুজব করতে করতে একদম চুলা থেকে সদ্য নামানো গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত ও তার সাথে হরেক রকমের ভর্তা খাওয়ার মধ্যে অনেক তৃপ্তি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিওর প্রথম দেখে তো বুঝেই ফেলেছেন আজকে আমি কি করতে যাচ্ছি। হুট করে আমাদের পাশের বাসার ভাবি বললো সবাই মিলে আমরা ভর্তা ভাত খাই। আসলে সবাই মিলে ভর্তা ভাত খাওয়ার কিন্তু অনেক মজা রয়েছে, আর তার মধ্যে যদি হয় খুদের ভাত তাহলে তার কোনো কথাই নেই। খুদের ভাত কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের একটি খাবার। আর ছোটবেলাতে যখন আমি খুদের ভাত খেতাম তখন তো আমার কোনো ভর্তাই লাগতো না, খালি খালি সব ভাত খেয়ে একদম পেট ভরে ফেলতাম। আর আজকে কিন্তু এখানে আমি বেগুন কেটে নিয়েছি। আজকে দুপুরবেলায় ভ্যান থেকে 2টা বেগুন নিয়েছিলাম, 2টাতেই 1 কেজি হয়ে গিয়েছে। একটা বড় একটা একটু ছোট। আর এইখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এটাতে মনে হয় একটা বেগুনই হবে হাফ কেজির উপরে। ছোট বেগুনটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বড় বেগুনটা এখন কেটে নিচ্ছি, কারণ এইটা দিয়ে আজকে বেগুন ভর্তা করব। আজকে যেহেতু আমরা ভর্তা ভাত খাবো তাই হচ্ছে একজন এক একটা করে ভর্তা বানিয়ে নিয়ে আসবে যার যার বাসা থেকে। কারণ একজনের পক্ষে এতগুলো ভর্তা বানানো কিন্তু সহজ না, আর খুদের ভাত খেলে কিন্তু এক রকমের ভর্তা দিয়ে ভালো লাগে না, তাই বিভিন্ন পদের ভর্তা করতে হয়। তাই আগের দিনই সবাইকে বলে দিয়ে দেওয়া হয়েছিল যে কে কোন ভর্তা করবে। আর আমার ভাগ্যে এসেছে হচ্ছে বেগুন ভর্তা, আর অনেকে করবে হচ্ছে শুটকির ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তাটা আবার 2 পদের হয়েছে, 2 জন হচ্ছে 2 ধরনের আলু ভর্তা নিয়ে এসেছিল, একটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে আর একটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তাছাড়াও ছিল কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি দিয়ে লাউ পাতা ভর্তা, আরও ছিল ডাল ভর্তা। সব ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। খুদের ভাত রান্না করার জন্য যে চালের খুদ লাগবে সেটা সম্পূর্ণ দিয়েছিল হচ্ছে শশিরাম্মু এর কয়দিন আগেও হচ্ছে আমাদেরকে খুদের ভাত রান্না করে খাইয়েছিল, তখনও কিন্তু অনেক মজা লেগেছিল খেতে। আর আমার মনে হয় খুদের ভাত আর ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু বেগুনটা একদম চাকচাক করে কেটে নিয়ে এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর হচ্ছে বেশ কিছুক্ষণ রেখে দিব। আর আজকে কিন্তু এটাতে কোনো মরিচ হলুদ গুঁড়া দেব না, কারণ এটা হচ্ছে সাদা করে ভেজে তারপরে ভর্তা করব। আর আমাদের পাশের বাসার আন্টি হচ্ছে আমাকে এইভাবে ভর্তা করা শিখিয়ে দিয়েছিল, উনি আমাকে বলে দিয়েছিল যে এভাবে করে ভর্তা করবে তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। আন্টি যেভাবে যেভাবে বলে দিয়েছিল আমি কিন্তু সেরকম ভাবেই সবকিছু করছিলাম। আর লবণগুলো যেন সবগুলা বেগুনের সাথে ভালোভাবে লেগে যায় সেজন্য হচ্ছে আমি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম। আর কারোর জন্য কোনো রান্না করতে গেলে কিন্তু আমার খুবই ভয় লাগে, কেমন হবে না হবে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়, যদি ভালো না হয় তাহলে কি হবে, সবাই খেয়ে কি বলবে, এইসব চিন্তা ভাবনা আছে শুধু মাথায়। তাই আমি রান্না করার আগে বেশ সচেতনের সাথে রান্না করার চেষ্টা করি, তাছাড়া বাকিটা আল্লাহর হাতে, কেমন হবে না হবে জানি না। আর এরকম করে বেগুন ভাজি করতে গেলে কিন্তু প্রচুর তেল লাগে, তেল দিলেই মনে হয় একটু পরে তেল শেষ হয়ে গিয়েছে। একবার তেল দিয়ে ঢাকনা খুলেই দেখি সব তেল শেষ, বেগুনগুলো হচ্ছে সব তেল শুষে নিয়ে যায়। আর তাই আমি হচ্ছে তেল দিয়ে আবার ঢাকনা খুলে তার উপর হচ্ছে একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম। আর সবগুলো বেগুন হচ্ছে আমি 2বারে ভেজে নিয়েছি, এখন হচ্ছে আমার ভর্তা করার পালা। এক চুলায় বেগুন ভাজতে দিয়ে আমি অন্য চুলায় হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি, কারণ আজকে বেগুন ভর্তাটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে করব। আবার তার ফাঁকে কিন্তু আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে বেগুন ভর্তা খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো। আর এদিকে তো আনিকা এখন তার হোমওয়ার্ক করে নিচ্ছে, কারণ সেও হচ্ছে আমার সাথে যাবে খুদের ভাত খেতে। তাই ওকে বললাম তোমার HWটা তুমি কমপ্লিট করে ফেলো, আবার ওখান থেকে খেয়ে দিয়ে আস্তে আস্তে যদি লেট হয়ে যায় তাহলে তুমি আর তোমার HWটা কমপ্লিট করতে পারবে না। আর তাই উনি হচ্ছে ওনার HWটা কমপ্লিট করে যাচ্ছিল, সব সাবজেক্ট একদম কমপ্লিট করে ফেলেছে। আর এখন সে হচ্ছে চিত্র আঁকছে, কারণ ওই দিন ছিল বৃহস্পতিবার দিন হচ্ছে ওদের জ্যামিতি ক্লাস হয় সেজন্য। আর এখন কিন্তু আমার ভর্তা ডান। ভর্তাটা কতটা লোভনীয় লাগছে, তাই খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। আর ভর্তাটা কিন্তু সবাই মিলে খেয়ে একদম শেষ হয়ে গিয়েছিল। এবারের ভর্তা করার পরিমাপটা ঠিক ছিল, আর আগে একবার হচ্ছে আমি শুটকির ভর্তা করে নিয়েছিলাম, তখন হচ্ছে অনেকটা বেশি হয়েছিল, তাই এবার একদম মাপ করে নিয়েছি যেন একদম শেষ হয়ে যায়। ভর্তা করে নিয়ে কিন্তু সবাই আমরা চলে গিয়েছি শশীদের বাসা, ওদের বাসার নিচেই সবাই একসাথে বসে খুদের ভাত। আর এদিকে দেখেন একদম কড়াই ভর্তি করা খুদের ভাত, আর একদম খুদের ভাত থেকে ধোঁয়া উঠছিল। আজকে খুদের ভাত রান্না করেছিল একদম মাটির চুলায়। শশীর আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না খাওয়ার জন্য একটা চুলা কিনে নিয়ে এসেছে, আর সেই চুলায় রান্না করে কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে খাওয়ায়। আর এই তো দেখেন সবাই মিলে কত পদের ভর্তা করে নিয়ে এসেছে, আর ভর্তাগুলোর কালারটা কিন্তু অনেক ভালো লাগছে। আর ভর্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর খুদের ভাত রান্না করার পর একদম কড়াইয়ের নিচে যে পুরা ভাবটা থাকে, সেই পুরা ভাতটা যে আমার খেতে কি ভালো লাগে, সেই পুরা একদম শক্ত ভাতটা হাতে নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো এখন নিয়ে এসেছে একটা স্পেশাল ভর্তা, এটা হচ্ছে শশীর আম্মুর হাতের স্পেশাল চেপা শুটকি ভর্তা। ভর্তার স্মেলটাও কিন্তু অনেক ভালো। অনেকে আছে এই ভর্তা স্মেল পছন্দ করে না, কিন্তু আমার কাছে হচ্ছে এই চেপা শুটকির ঘ্রাণটা অনেক ভালো লাগে। কে কে এই খুদের ভাত আর চেপা শুটকির ভর্তা তাছাড়া হরেক রকমের ভর্তা পছন্দ
করেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পছন্দের সাথে আমার পছন্দ মিলে গেলে কিন্তু আমরা একদম বন্ধু হয়ে যাব। আর এখন প্রায় রাত 9টা বেজে গিয়েছে, সবাই এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর লিপা এখানে এক এক করে সবার প্লেটে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। খুদের ভাত আর প্লেট ভর্তি ভর্তা, চারপাশে একদম ভর্তা সাজানো, আর সবাই ভর্তা খাচ্ছিল আর সুস্বাদু। যদিও খুব একটা ঝাল হয়নি, কিন্তু সবাই তো আর এত ঝাল খেতে পারে না। সবারটা বাড়াতো শেষ, আর এখন হচ্ছে আনিকার বাবার জন্য বেড়ে নেওয়া হয়েছে। এখন আনিকার বাবা যেহেতু দোকানে আছে, তারটা হচ্ছে দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে সেখানেই বসে খাবে। আর সবার সাথে সাথে আর এখন আমিও বসে গিয়েছি খেতে। সবার সাথে না খেলে একা একা খেতে কিন্তু আর ভালো লাগবে না। আর আমিও খাচ্ছিলাম, আর সাথে সাথে আনিকাকে মুখে তুলে দিচ্ছিলাম। আনিকার হচ্ছে খুদের ভাতের সাথে আলু ভর্তা দিয়ে খেতেও বেশি পছন্দ করে। আলু ভর্তা না থাকলে হচ্ছে তার ভালো লাগে না। আলু ভর্তা, আর সব থেকে পছন্দ হচ্ছে খুদের ভাতের সাথে তার ডিম ভাজি। ডিম ভাজি হলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আজকে আমাদের মেনুতে কোনো ডিম ছিল না, শুধু ছিল ভর্তা আর খুদের ভাত। তাই সে শুধু আলু ভর্তা দিয়ে তার সম্পূর্ণ খাওয়া শেষ করেছে। আর আজকে ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।